গেল ৯ বছরে পুঁজিবাজার ছেড়েছেন অর্ধেক বিনিয়োগকারী। ২০১৬ সালে বিও অ্যাকাউন্টের সংখ্যা ৩২ লাখ থাকলেও বর্তমানে দাঁড়িয়েছে ১৬ লাখের ঘরে। বর্তমানে দেশের মোট জনসংখ্যার ১%-এরও কম মানুষ শেয়ার বাজারে বিনিয়োগের সাথে জড়িত। লাগাতার দরপতন, কারসাজি, ফ্লোর প্রাইস, ফোর্ড স্টাইল বিনিয়োগকারীদের নিঃস্ব করে বাজার ছাড়া করছে বলছেন বিশ্লেষকরা। একরামুল ইসলাম খানের রিপোর্ট। ডাবল মিলিয়ন অফার, ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন ২০ লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। সুবল হাওলাদার ঢাকা শেয়ার বাজারে লেনদেন শুরু করেন ২ দশক আগে। বর্তমান পুঁজিবাজার কেমন চলছে এমন প্রশ্ন ছিল তার কাছে। জানান, একটা সময় বিনিয়োগকারীতে মুখরিত থাকতো ব্রোকারেজ হাউস, মার্চেন্ট ব্যাংকগুলো। এখন ২-১ বিনিয়োগকারী মাঝে মধ্যে খোঁজ নিতে আসেন। লাগাতার পতনে নিঃস্ব হয়ে অন্যরা বাজার ছেড়েছেন বলেন তিনি। প্রায় দিনে মার্কেট ম্যানেজে চলে গেছে এবং বিনিয়োগকারীরা হতাশ হয়ে যাচ্ছে। কেন? তাদের যে আস্থা ছিল বাজারের প্রতি, সেই আস্থাটা চলে গেছে। আসলে সেন্ট্রাল ডিপোজিটরি বাংলাদেশ লিমিটেডের তথ্য মতে ২০১৬ সালের ২০ জানুয়ারি বিও অ্যাকাউন্ট ছিল ৩২ লাখ। ২২ ডিসেম্বর ২০২৪-এ তা নেমে এসেছে ১৬,৮১,০০০-এ। অর্থাৎ এ সময়ে বাজার ছেড়েছেন প্রায় অর্ধেক বিনিয়োগকারী। খাত সংশ্লিষ্টরা জানান, লাগাতার দরপতন, কারসাজি, দীর্ঘদিনের অব্যবস্থাপনা পুঁজিবাজারকে খাদের কিনারায় নিয়ে এসেছে। ১৮ সাল থেকে এই অবস্থা দেখতে পাচ্ছি। ২১-২২ সালে সিলেক্টেড গ্রুপ অফ পিপল হ্যাভ মেড সাম মানি, বাট ইন জেনারেল একটা মার্কেট যদি সাস্টেনেবল না হয় তাহলে লং টার্মে কেউ আপনার এখানে মানে ইন রিয়েল সেন্সে প্রফিট করতে পারে না। এবং আমরা তাই দেখেছি ২১-২২ সালে কিছু স্পাইক ছিল, কিন্তু তারপরে আবার যখন ফ্লোর প্রাইস আসলো, ফ্লোর প্রাইসের কারণে পুরো মার্কেট হ্যাজ লস্ট its momentum. The market as a whole was not exist then in that 20 months period. বিশ্লেষকরা বলছেন, বিগত আওয়ামী সরকারের সময়ে নীতি নির্ধারকরা দুর্নীতিতে জড়িয়ে দুর্বল নামকে অস্তে কোম্পানিকে পুঁজিবাজারে তালিকাভুক্ত করেছে, যার মাসুল দিতে হচ্ছে সাধারণ বিনিয়োগকারীদের বাজারমুখী করতে ভালো কোম্পানির অন্তর্ভুক্তির সংখ্যা বাড়িয়ে সমন্বিত উদ্যোগ গ্রহণের পরামর্শ তাদের। যে মার্কেটে নতুন বিনিয়োগ করে আসছে না, মার্কেটের ট্রানজ্যাকশন ভলিউম ৩০০ থেকে ৪০০ কোটি টাকায় নেমে এসেছে। মার্কেট প্লেয়ার যারা, তাদেরকে আসলে কথাটা কি শোনা হয়েছে? যারা জেনারেল ইনভেস্টর, তাদের সাথে কি সিরিজ অফ মিটিং হয়েছে? আজকে যে লক্ষ লক্ষ যে স্টক যাদের অ্যাকাউন্ট আছে, যে তাদের ইকুইটি নেগেটিভ হয়েছে, কেন নেগেটিভ হয়েছে, তাদেরকে কিভাবে অ্যাক্টিভ করা যায়, কিভাবে এটাকে পজিটিভ করা যায়, সে ব্যাপারে কি পদক্ষেপ নেওয়া হয়েছে? আমার তো মনে হয় যে আমরা উই আর মাচ বিজি উইথ ইয়ারস্টারডেজ ওয়ার্ক। দীর্ঘমেয়াদী বিনিয়োগের জন্য ব্যাংকিং খাতের বাইরে পুঁজিবাজার থেকে অর্থ তোলার বাধ্যবাধকতা আরোপের বিষয়টি বিবেচনার পরামর্শ দেন বিশেষজ্ঞরা। একরামুল ইসলাম খান, বিজনেস রিপোর্ট, মাছরাঙ্গা টেলিভিশন।